হ্যালো, সবাইকে স্বাগতম। ইটস রায়হান। আজকে আমরা একটি মুভি রিভিউ দিতে যাচ্ছি, অথবা যেই মুভিটি সম্পর্কে কথা বলতে যাচ্ছি, মুভিটির নাম আভিশাম। এটি একটি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির মুভি, আর মুভিটিতে কাজ করেছে ফাহাদ ফাসিল। আর ফাহাদ ফাসিল হলো ওয়ান অফ দ্য মাই ফেভারিট অ্যাক্টর বলা যায়। আপনি যদি মালায়ালাম ফিল্ম দেখেন, আপনার টপ ফাইভের ভিতর ফাহাদ ফাসিল থাকবে, এটা অবশ্যই। আর মুভিটি সম্পর্কে কথা বলতে গেলে আমরা বলতে পারি মুভিটি একটি অ্যাকশন কমেডি জনার মুভি। মুভিটি গত 11 এপ্রিল রিলিজ করা হয়। আর মুভিটির বাজেট ছিল 30 কোটি, আর মুভিটি বিশ্বব্যাপী 152 কোটি টাকা ইনকাম করে। আর এই সাথে হয়ে যায় মুভিটি বর্তমান 2024 সালে তৃতীয় সর্বোচ্চ আয়কারী মালায়ালাম মুভি। আর ফাহাদ ফাসিল সম্পর্কে বলতে গেলে দুনিয়াতে খুব কম অ্যাক্টর আছে যারা নিজের চোখ দিয়ে অ্যাক্টিং করতে পারে। ফাহাদ ফাসিল ইজ ওয়ান অফ দ্যাম। তারা এত বড় বড় সুন্দর সুন্দর চোখ দিয়ে যে কি সুন্দর অ্যাক্টিং করে, আপনি যারা ফাহাদ ফাসিলের মুভি দেখেন তারা বলতে পারবেন, আপনারা তার গ্যারান্টি তার ফ্যান হয়ে যাবেন। আর মুভিটি তাহলে গত 9 এপ্রিল মুভিটি 9ই মে সরি গত 9ই মে মুভিটি অ্যামাজন প্রাইমে রিলিজ করা হয়। আপনি চাইলে যায় দেখতে পারেন। মুভিটি শুরু হয় কিছু 3জন কলেজ স্টুডেন্টের জীবনী নিয়ে। তারা ব্যাঙ্গালোরে আসে পড়াশোনার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য। তারপর কলেজে ভর্তি হওয়ার পর কলেজের লাইফ, হোস্টেল লাইফ, কলেজের যে মজা আনন্দ, বড় ভাইদের র্যাগিং, এই সকল কিছু সিন দেখানো যায়, যেগুলো বেশি এনজয়েবল ছিল, অনেক এনজয়েবল ছিল। আপনারা খুব এনজয় করবেন এবং আপনারা নিজের কলেজ লাইফের কথা অবশ্যই মনে করে ফেলবেন। তারপরে হঠাৎ একদিন তাদের ভেজাল হয়ে যায় কলেজের বড় ভাইয়ের সাথে। তারপর আর কি, বড় ভাইরা গ্যাং গুং নিয়ে আইসা রাত্রেবেলা তাকে 3জনের দৌড়া লয়ে যায় বেদম পিটানি দেয় তাদের 3জনরে। পিটানি খাওয়ার পরে তারা যে পরের দিন তাদের ছেড়ে দেয়, তারা এসে রুমের ভিতর প্ল্যানিং করে তারা ফাইট ব্যাক করবে, কিন্তু কিভাবে করবে। এই জন্য তারা চিন্তা করে যে তারা এলাকার যেগুলো লোকাল গুন্ডা আছে তাদের সাথে একটা ভালো ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করবে, তারপর তাদের সাহায্য নিয়ে তারা ফাইট ব্যাক করবে। এর জন্য তারা প্রতিদিন রাত্রে এলাকায় যেগুলো ধাবা বলে অথবা দোকান টোকান বলে, উল্টাপাল্টা পানি খাওয়ার দোকান, সেগুলো যা খুঁজে পায় না ওরকমভাবে কোনো বড় ভাই পাইতেছে না, কোনোভাবে কোনো লোকাল গুন্ডা পাইতেছে না যারা ফাইট ব্যাক করতে পারে তাদের সাথে। এরকম খুঁজতে খুঁজতে তাদের সাথে দেখা হয় রাঙ্গা। কে এই রাঙ্গা? রাঙ্গা ওরফে ফাহাদ ফাসিল। তারপর তারা হয়তো ভাবে যে সাদা পোশাক পরা রাঙ্গা, গলায় চেন লাগানো, হয়তো বা কোনো ড্রাইভার হইব, কিন্তু না। তারা তার ব্যাকগ্রাউন্ড স্টোরি অথবা তার ফ্ল্যাশব্যাক শুনে অথবা তার পাওয়ারটা দেখা তারা আশ্চর্য হয়ে যায়। আর তখন কিছু কিছু সিন ছিল খুবই এনজয়েবল সিন, খুবই মারাত্মক লেভেলের সিন। তারপর আমরা হালকা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পারি যে রাঙ্গার একজন কমন কলেজ স্টুডেন্ট থেকে কীভাবে এরকম গ্যাংস্টার অথবা মাফিয়া হয়ে ওঠার গল্প, সেগুলো খুব ইন্টারেস্টিং ছিল। এইভাবে গল্প আগায়, এখান থেকে শুরু হয় মেন গল্পটা, যে তারা 3জন কিভাবে ফাহাদ ফাসিলের সাথে বন্ধুত্ব তৈরি করে, তাদের বড় ভাইয়ের সাথে কিভাবে রিভেঞ্জটা নেয়, কলেজের বড় ভাইয়ের কিভাবে উচিত শিক্ষা দেয়, এটা নিয়ে এগোয় ফাহাদ ফাসিলের সাথে। এটা নিয়ে এক মুভির স্টোরিটা এগোয়। তারপর আমরা দেখতে পারি কিছু ফাইট সিন দেখতে পারি আমরা, যেগুলো আপনারা খুব এনজয় করবেন। মাঝে মধ্যে মনে হবে যে দেখার সময় আপনার এটা তামিল মুভি, তেলেগু মুভি নাকি মালায়ালাম মুভি, কারণ সাধারণত মালায়ালাম মুভিতে এরকম ফাইট সিন ইউজ করা হয় না। তারা বেশি স্টোরিতে তাদের গুরুত্ব বেশি দেয়, কিন্তু ফাইট সিনগুলো মোটামুটি ভালো ছিল, খুব ভালো লেভেলের ফাইট সিন করছে। এই হলো এই মুভির গল্প। এভাবে এগোতে হয় মুভি। আর মুভির লাস্টে কিছু ছোট ছোট টুইস্ট আছে যেগুলো খুবই এনজয়েবল ছিল, খুবই ইন্টারেস্টিং ছিল টুইস্টগুলো, আপনারা খুব এনজয় করবেন এইভাবে। আর ফাহাদ ফাসিলের অ্যাক্টিং দেখতে দেখতে যে 2 ঘন্টা 35 মিনিট কীভাবে কেটে যাবে ওটা আপনারা চিন্তা করতে পারবেন না। আর মুভির প্লাস পয়েন্ট হচ্ছে মুভির যে গানগুলো একদম খুবই, আর যে গান ইলুমিনাটি রিসেন্ট সময়ে খুবই ভাইরাল হইতেছে ইনস্টাগ্রামে, এই মুভির গান ইলুমিনাটি। আর মুভির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর মুভিতে যে টপ লেভেল ব্যাকগ্রাউন্ড মিউজিক, টপ লেভেল মুভির। আর তারা 3জন কিভাবে তাদের বড় ভাই কলেজ স্টুডেন্ট,
কলেজের বড় ভাই থেকে ফাইট ব্যাক করে অথবা রিভেঞ্জ নেয়। আর ফাহাদ ফাসিলের সাধারণ কমন মানুষের থেকে রাঙ্গা হয়ে ওঠার গল্প জানতে হলে দেখতে হবে আবিশাম। আমি বলবো আপনার হাতে যদি 2 ঘন্টা 35 মিনিট সময় থাকে আপনি অবশ্যই আবিশাম মুভিটা দেখবেন, আপনি খুব এনজয় করবেন। হ্যাঁ, মোটামুটি ভালো ছবি। আর আপনি জানাবেন আপনার কেমন লাগছে, আপনার পার্সোনাল রেটিং কত দেবেন মুভিটি দেখার পর। এই ছিল আজকের রিভিউ। আশা করি ভিডিও ভালো লাগবে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।